অফিসার, রেস্ট করুন ওনাকে। উনি শিষ্যা ভাদুরী। কালকে শিষ্যার হিয়ারিং এর ডেট, বুঝতে পারছি না কি যে হবে। কি ভাবছো উজ্জ্বল? না আসলে কালকে শিষ্যা ভাদুরীর কেসের হিয়ারিং, তাই একটু ভাবছিলাম। এতে আবার ভাবার কি আছে? শিষ্যাকে তার শাস্তি পেতেই হবে। কি নিয়ে এত টেনশন করছো উজ্জ্বল? ও, বুঝতে পেরেছি। এটাই ভাবছো তো যে আইনের চোখে ফাঁকি দিয়ে যদি বেরিয়ে আসে। আশি, তোমার তো রাধা মাধবের উপর অনেক বিশ্বাস, তোমার মন কি বলছে? দেখো উজ্জ্বল, মিথ্যেকে সবসময় সত্যের কাছে নতি স্বীকার করতেই হয়। তাছাড়া আমার মন বলছে শিষ্যা যা করেছে তার যোগ্য শাস্তিও ঠিক পাবে। হ্যাঁ রাশি, ইভেন আই হ্যাভ আ সিমিলার বিলিফ। শিষ্যা শাস্তি পাবে কালকে, পেতেই হবে। আচ্ছা এই সব নিয়ে বেশি ভাবার দরকার নেই, তোমাকে একটা ফাটাফাটি খবর দিই। ফাটাফাটি খবর? তোমার মুডটা ভালো হয়ে যাবে। এসো এসো। আরে কি বলো না? তুমি বসো এখানে, বসো। 1 মিনিট দাও আমাকে। কি এটা? সারপ্রাইজ। এইটা হচ্ছে আমাদের রয় মেনশনের প্ল্যান। হ্যাঁ মানে দেখো, আর তো বেশি দিন সময় নেই, আর কয়েক মাস পরেই পুচকুর অন্নপ্রাশন, তার সঙ্গে আমাদের গৃহপ্রবেশ। তাই জন্য সময় তো হাতে একদম নেই। আচ্ছা আমি তোমাকে পুরো এটা বোঝাই। এইটা হচ্ছে আমাদের সেই লম্বা করিডোর, এখান থেকে সিঁড়ি দিয়ে মাস্টার বেডরুমস গুলো, এখানে টেরেস আছে, টেরেস এর সঙ্গে টেরেস গার্ডেন থাকবে, কারণ তুমি গার্ডেনিং করতে ভালোবাসো। কিচেন, ওটা তো আমার কোনো সে নেই, ওটা তুমি নিজের মতন করে করে নিও। এখানটায় হচ্ছে আমাদের, দেখাই ভালো করে, এইটা হচ্ছে আমাদের বেডরুম, মানে আমাদের বেডরুম। ভালো বেডরুমটা। পুচকু, হ্যাঁ কি করছো? এটা বন্ধ করে দিতে। বন্ধ তো পরে করবে, আগে তো খুব বোঝাই তোমাকে ব্যাপারটা। দেখো আমাদের বেডরুমে আমি কিছু করতে পারবো না। আচ্ছা আগে আমরা এখানে শিফট করি, তারপর প্র্যাকটিস করছিলাম। হ্যাঁ পুচকুর কথা, পুচকুর ব্যাপারটা হচ্ছে যে শোনো, পুচকু এখন তো আমাদের সঙ্গেই থাকবে, এরপরে পুচকুর রুমটা হবে ঠিক আমাদের রুমের সঙ্গে অ্যাটাচ রুমটা, আর এখানটা হবে স্টাডি। এইটা আমি আমার মনের মতন করে সাজাবো। আর এই যে এই ঘরটা তোমার, এই ঘরটায় আর মিস্টার ভাদুরী, পিসিমণি, অভি, হিয়া, এদের কথা ভাবনি তো? উজ্জ্বল, যারা আমাদের দুঃখের দিনগুলোতে আমাদের পাশে ছিল, তাদেরকে আমরা আমাদের সুখের দিনগুলোতে পাশে রাখবো না বলো? আমি তো বলছি না যে আমি কারোর কথা ভাববো না বা ভুলে যাব। দেখো আমি আমাদের বিজনেসটাকে জাস্ট সেট আপ করেছি, ওটা এস্টাবলিশ হতে একটু টাইম লাগে। তারপরে রয় মেনশনটাকে আমি নিজের মতন করে সাজাতে চাই। আর দেখো এখন একটু কাজে কনসেন্ট্রেট করতে হবে। মানে কাজ তো তুমি করবেই, তাই বলে কি সম্পর্কগুলোকে গুরুত্ব দেবে না বলো? সম্পর্ক গুরুত্ব দেবো, একদম ঠিক বলেছি। সম্পর্ক নেওয়ার কথা আছে। ব্যাপারটা হচ্ছে যে এই তিনজন, মানে তুমি, আমি আর পুচকু, এই তিনজনের মধ্যে আমি কাউকে আসতে দেবো না।
আর তার থেকেও বেশি মানে পুচকুটা এখন ছোট, আমি তো তোমার আমার মাঝখানে কাউকে আসতেই দেবো না। সেটা এমনিতেও কেউ আসবে না উজ্জ্বল। পাক্কা তো আসবে না তো? হ্যাঁ, এসে গেছি। এসে গেছে তোমার বডিগার্ড, এসে গেছে। বাহ, ও বাহ, হয়ে গেছে খাওয়া দাওয়া? হ্যাঁ, সব কমপ্লিট। সব? হ্যাঁ। ঘর মোছা বাসন মাজা না, মানে হ্যাঁ যাও, মানে উজ্জ্বল তুমি যাও। হ্যাঁ হ্যাঁ, মানে তুমি যখন ভেতরে এসো তখন তুমি বাইরে। তোমার বালিশটা কম্বল দিয়ে দাও। ওই বালিশটা দিও। বালিশ দিই। আরে যেটা হয়নি আমার নাকি হিয়া আছে। আরে হিয়াকে তো হিয়া বুঝবে কি করে? তো বিয়ে উজ্জ্বল কি এটা তো তুমি ছিলে না? বালিশ। যাও। বালিশ, কিছু নালিশ আছে আমার তোমার প্রতি, যাই হোক বালিশ। যাও। যাচ্ছি। গুড নাইট। তোমাদের হবে, আমার আর কি। বড়দা ভাই টাটা। হ্যাঁ টাটা। একটা কথা তোমাকে বলতে আমার খুব খারাপ লাগছে, কিন্তু না বলেও পারছি না। দীপ, না না, আপনি এইভাবে কেন বলছেন? যা বলার বলুন না। না ওই যে তোমাকে আমি বলেছিলাম না, আসানসোল ছেড়ে এখানে এসে, মানে এই কলকাতায় কাছাকাছি কোথাও এসে থাকতে। তা তুমি বলেছিলে তুমি ভেবে আমাকে জানাবে, তাই বলছি ভেবে কিছু ঠিক করলে? দেখুন, আমি একা ভাবলেই তো হবে না। আমার দিদি আছেন, তার একটা মতামত আছে। আর আসানসোলে আমাদের পৈতৃক বাড়ি, আমার শিকড়, তুই মন ঠিক সায় দিচ্ছে না। ঠিকই তো। এই দেখো না, এই আমাকেই যদি কেউ বলে যে এই বাড়ি ছেড়ে, এই শহর ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকতে, আমি বোধহয় রাজি হব না। সেই আমরা তো সবকিছু ওখানেই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, চিকুটুটি স্কুল, আর পূজা যখন ছিল তখন তো ওখানেই ছিল। আর পরমা? না, আমি যেটা বলতে চাইছি দীপ, সেটা হচ্ছে যে তুমি যে বললে তোমার ওই আসানসোল ছেড়ে এখানে এসে থাকতে খারাপ লাগবে, তা পরমাও তো নিজের সব কিছু ছেড়ে তোমাদের কাছে আসানসোলে ছিল। হ্যাঁ, এটা ঠিক যে ওর স্মৃতিভ্রংশ হয়ে গিয়েছিল, কিন্তু স্মৃতি তো ফিরেও এসেছিল। তারপরেও তো তোমাদেরকে ছেড়ে নিজের পরিবারের কাছে ফিরে আসেনি শুধু তোমাদের জন্য। ঠিক করে বলতে গেলে টুইটিকে বাঁচানোর জন্য ও সব কিছু ভুলে তোমাদের কাছে থেকে গিয়েছিল। অপলার মৃত্যু, রাশি উজ্জ্বলের সন্তান হওয়া, এই সব খবরও পেয়েছি, কিন্তু তা সত্ত্বেও মায়ের অসীম মমতায় টুইটিকে ছেড়ে আসতে পারেনি বলে ও তোমাদের কাছে থেকে গিয়েছে। আমার মনে হয় যে এবার হয়তো তোমাদেরও ওকে কিছুটা ফিরিয়ে দেবার সময় চলে এসেছে। মিস্টার ভাদুরী যা বলছেন সেটা তো ঠিক, সত্যি তো। আমি শুধু নিজের কথা ভাববো, পরমার দিকটা ভাববো না, এটা তো হতে পারে না। এতটা স্বার্থপর আমি হতে পারি না। কিন্তু আসানসোল থেকে এখানে এসে পুরোপুরি থাকাটা... ও হ্যাঁ, আরেকটা রিকোয়েস্ট আছে তোমার কাছে। না মানে এই তোমার তো জানাশুনো অনেক লয়ার আছে, ক্রিমিনাল লয়ারও আছে নিশ্চয়ই। তো আমি বলছিলাম যে একটু তাদেরকে বলা, তারা যেন এরকম ব্যবস্থা করে যাতে শীর্ষা অতি অবশ্য শাস্তি পায়, যেন কিছুতেই বাইরে না আসতে পারে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। কালকে তো ডেট, তো আমার চেনা তো কিছু লয়ার আছেই, আমি ওদের বলে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ও হ্যাঁ, কলকাতায় এসে থাকার ব্যাপারটা একটু ভেবো। হ্যাঁ,
মাঝে মাঝে মনে হয় জানতে চাই ওনার কাছ থেকে যে আপনি তো কম সর্বনাশ করেননি, আর কত সর্বনাশ করতে চাইছেন, এত কিসের রাগ রাশিয়া রুজির ওপর? সত্যি জয়া, তুমি পারবো বটে। তুমি কার কথা বলছো? ওর মধ্যে কোনো বিবেক মনুষ্যত্ববোধ বাকি আছে নাকি? যা বলেছেন জানি না, একদম বুঝতে পারছি না। ওই বাড়িতে যাওয়ার পর থেকে আমার মেয়েটা একটুর জন্য শান্তি পেল না। জানি না কপালে কি লেখা আছে, তবে কালকের দিনটা ওদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কালকের দিনটা কেন? কিসের জন্য? কালকেই তো কোর্টে তোলার দিন ওই শীর্ষা ভাদুড়িকে। এই সমু, ঠিক বলেছিস তো, আমি তো একদম ভুলে গেছিলাম। সত্যি সত্যি কালকের দিনটা খুব খুব গুরুত্বপূর্ণ ওদের কাছে। দেখো তোমরা দেখো, এতদিনের এত অন্যায়, এত পাপের শাস্তি পাবেই সেটা। ঠাকুর, আমার মেয়েটাকে একটু শান্তি দাও ঠাকুর, একটু শান্তি দাও। একটা দেবো, বই নিয়ে বসতে বললেই পড়া ছেড়ে উঠে আসে। উঠে আসছিস কিসের জন্য? খেতেটা দাও। ও ভুলে গেছে, কথায় কথায় ভুলে গেছি। আমি খাবার বেড়ে ডাকছি তোদের। ভুলে গেছে বাবা, রাগ করিস না। দাদা, বল। কালকে কি তাহলে আমাদের একবার কোর্টে যাওয়া উচিত? আমিও না সেরকম ভাবছিলাম, বুঝলি। বড় মা, তোমার ওষুধ। মা, তুই ঠিক মনে করে এনেছিস? আচ্ছা শোনো না, রাশি যে বললো রাশি শীর্ষাকে দেখেছে, কিন্তু শীর্ষা তো জেলে। আমার মনে হয় রাশি ভুল দেখেছে। না না না, আমার তো মনে হয় না। রাশি নিশ্চয়ই দেখেছে, এসেছে। শীর্ষা ভাদুড়ি এসেছে। হ্যাঁ, একা নয় তো, রিকও তো সাথে দেখেছে তো। এবার দুজনে মিলে একসাথে ভুল কি করে দেখবে বলো তো? মিলি, কি হয়েছে তোমার? রাশি দিদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তো। তাই জন্য তুমি কাঁদছো কেন? আমি তো আছি, দরকার হলে আমি ওদের নিজের প্রাণ দিয়ে বাঁচি। শীর্ষাকে তো বিশ্বাস নেই, এবার টাকা পয়সা খাইয়ে। কিরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়লি নাকি? কি হয়েছেটা কি? ঘুমিয়ে পড়েছিলে? কোথায় ঘুমিয়েছি? হ্যাঁ আমিলি, শোনে দেখ, শোন। কি হয়েছে? হ্যাঁ, কি কি চিন্তা করছিস বল? না গো, সেরম কিছু চিন্তা করিনি। সত্যি করে বলো আমাকে। সত্যি বলছি বড় মা, সেরম কিছু চিন্তা করিনি। আরে আয় মিলি, গোল গোল চটকে খেতে আয় না, ডাকছি তো। রাধা মাধব, সব সময় তুমি রাশির পাশে পাশে থেকো ঠাকুর। দেখো, ওর বাচ্চাটা যেন ভালো থাকে, কেউ যেন কখনো ওর কোনো ক্ষতি করতে না পারে ঠাকুর, কোনো ক্ষতি করতে না পারে। রাশিকে তুমি দেখো ঠাকুর, এতদিন পর মেয়েটা একটু সুখের মুখ দেখেছে, ওর যেন সব ভালো হয়। তুমি দেখো ঠাকুর। যে পুচকু বা আমাদের পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছে বারবার, তার আজ শাস্তি পাওয়ার দিন। তুমি দেখো ঠাকুর, ছোট মার যেন আজ কঠিন শাস্তি হয়। ঠাকুর, তুমি সবার খেয়াল রেখো, সবার যেন ভালো হয়। আমার রাধা মাধব কোনো দিনও অন্যায়কে জিততে দেননি, আজও দেবেন না। ওই শীর্ষা জীবনে অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছে, ওর শাস্তি ওকে পেতেই হবে। কি হয়েছে হিয়া? বৌদি, আমার যেন খুব ভয় করছে। কিসের ভয়? ছোট মার টাকা আর ক্ষমতার জোরে যদি আইনও কিনে নেয়, তখন ভগবান সেটা কোনোদিনই করতে দেবেন না, উনি শাস্তি দেবেন। ঠিক দেখো, ঠিক বলেছো পরমা।
শীর্ষে এতদিন আমাদের অনেক ক্ষতি করে এসেছে, এখনো ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু পাপ তো কোনোদিন চাপা থাকে না, একদিন না একদিন পাপের বিনাশ হবেই। নতুন বৌদি, আজ সব কিছু তোমার জন্য। তোমার জন্য আজ ছোট মা শাস্তি পাবে। সে তো পাবেই রে। রাশি তো শীর্ষার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমাদের বোঝালো যে অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিতে নেই, অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াতে হয়, নাহলে ভগবানও কোনোদিন আমাদের ক্ষমা করবেন না। শীর্ষা ভাদুরীর বিরুদ্ধে যা যা সাক্ষ্য প্রমাণ ছিল সমস্ত আপনার কাছে পেশ করা হয়েছে ধর্মমাতা। সবকিছু বিচার বিবেচনা করার পর আসামির কঠোর থেকে কঠোরতর শাস্তির আবেদন জানাচ্ছি। ডিফেন্স লয়ার, আপনার কিছু বলার আছে? ধর্মবতার আমার মক্কেল শ্রীমতী শীর্ষা ভাদুরীকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি আবেদন করব আমায় যদি আরও কিছুদিনের সময় দেওয়া হয়। অবজেকশন ইওর অনার। অবজেকশন সাস্টেইন। থ্যাংক ইউ মি লর্ড। মিসেস ভাদুরী, আপনার নিজের সপক্ষে কিছু বলার আছে? আমি এইটুকুই বলতে চাই মিলর্ড, আমার এগেইনস্টে যা যা অভিযোগ আনা হয়েছে তার পুরোটাই মিথ্যে। আমি এসবের কিচ্ছু জানি না। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে মিলর্ড। সমস্ত তথ্য প্রমাণ আর সাক্ষ্যের ভিত্তিতে আদালত অভিযুক্তা শীর্ষা ভাদুরীকে হ্যাঁ ছোটকা, কি হলো ওখানে? আমি শুনতে পাচ্ছি না তোমার কথা, কি বলছো? হ্যালো, আরে আমি শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো, চল চল, কি হলো ওটা? হ্যাঁ, আরে চুপ করে আছো কেন? উত্তর দিচ্ছ না কেন? বলো না কি হলো ওখানে। আমাকে একটু চা দিতে বলো না ওকে। আমি নিয়ে আসছি চা তোমার জন্য, কিন্তু আমাকে বলো না কোর্ট কি রায় দিল, বলো না কি হলো। উজ্জ্বল, আমার খুব টেনশন হচ্ছে, বলো। উজ্জ্বল, তুমি মাথা নাড়ছো কেন এভাবে? আমাকে আমাকে বলো না কি হয়েছে। বলে বলে আমি আর কি পাবো বলো? কি উজ্জ্বল, যাই হয়ে থাকুক প্লিজ আমাকে আর টেনশনে রেখো না, আমাকে বলো কি হয়েছে। আসলে শীর্ষা ভাদুরীর লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট হয়েছে। কি? আমি খুব খুশি হয়েছি, কিন্তু তুমি এতক্ষণ ধরে আমাকে খালি টেনশন দিচ্ছিলে কেন? এইটার আশায় আমিও খুব 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 খুশি হয়েছি। তুমি একদম ঠিক বলেছিলে, আলটিমেটলি সত্যেরই জয় হয়। জানো তো, রায় মেনশন জবের থেকে ব্লাস্ট হয়েছে না, ভেতরে একটা অদ্ভুত যন্ত্রণা চেপে বসেছিল। আজকে কোথাও গিয়ে সেই যন্ত্রণাটা মিটলো। নিন, শাড়িটা পরুন। এই শাড়িটা আমি পরবো? আমি পরবো এই শাড়িটা? ইম্পসিবল। নিন, তাড়াতাড়ি করুন। যাবজ্জীবন হয়েছে তার আবার বড় বড় কথা। এই ইউ, দেখুন, বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে কিন্তু আমি বড় সাহেবকে ডাকতে বাধ্য হব। যা বলছি সেটা করুন। নিন, শাড়িটা পরুন।